ওই তুই গলায় বেল্ট পরে বসে আছিস কেন? হ্যাঁ, কি রে? সকাল থেকে দেখছি গলায় বেল্ট পরে বসে, খুলতেই চাইছে না। দে, বল দে। হ্যাঁ, এদিকে আয়, বল দে। হ্যাঁ, রাত্রির 12টা 1টার সময় বল নিয়ে খেলছে, আমি যখন ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ বাবা, এত ম্যাজিক দেখাচ্ছ? এরকম আরো 3-4টে বল হলে খুব ভালো হয় না রে? ফ্যাঁক ফুক সারাক্ষণ করে যাবি। তোর মুখ ব্যথা করে না? তোর মুখ ব্যথা হয় না? আবার পূজাকে বলবি দুধটা আরো এনে দিতে। ও বাবা রে, করছিস কেন? জিনা, ওখানে বেলগুলো রয়েছে, বেলগুলোকে নিয়ে কর না, যা। দাঁতটা ভেঙে যাবে। কে এসছে ওদিকে? কে আছে? কেউই তো নেই, কেউ নেই। ও ও করে লাভ নেই, কেউ নেই। সকালে কত ব্লাড নিয়ে নিল জিনুর, কান থেকে নিল, পা থেকে নিল, তাই তো। ও ও নিয়েছে না? তোমার রক্ত নিয়েছে? তুমি বলনি কিছু, তোমার যে নিল পা থেকে রক্ত। চ, খাটে যা, যা খাটে যা। নিচে শুয়ে আছিস কেন? যা, খাটে উঠে পড়। কোন ঘরে শুবি? তখন তো হাই তুলে খাওয়ানোর জন্য এমন দেখালি যেন কত ঘুম পেয়েছে, আর এখন কি হলো? তাই ওষুধ খাবি না? আর ওষুধ খেতে হবে না, আর একটা ওষুধ আছে, সব ওষুধ বন্ধ করে দিয়েছে খাওয়ানো। বেচারা আমার 6টা ওষুধ খেত, সকালবেলা, রাত্রিবেলা। ও জিনু, কি মা, কি হয়? আজ যে মানা থাকবে না, দুপুরবেলা থেকে একা থাকবি 3টে থেকে আস্তে আস্তে 5:30-6টা বাজবে, একা থাকবে তো। তাই তো, ঘরেতে পুরো একা। কি বলেছি তো ছোটকে তাড়াতাড়ি আসতে, জানি না কি করবে। বলেইছে আসবে না, অফিস আছে, মার্চ মাস পড়ে গেছে। কেউ নেই রে, এগুলোকে সব কেচেছি, শুকোত দিয়েছি পেটগুলোকে। যা, যা উঠে যা, পড়ে যা, যা খাট উঠে পড়। ওদের বাড়িতে কাজ হচ্ছে, তোর কি যাবে? তোর কি হলো? বাপ রে বাপ, এর আগের দিন দেখছি সিংহাসনের তলায় জিনার বল, আর 2টো বল পছন্দ না এটা ছাড়া। এই চল, তুই গ গ করছিস, আমি পালাই ওইদিকে।